মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখি যারা স্মাগলার। তাদের বস হংকং থেকে সাউথ কোরিয়ায় একটি বিশাল কন্টেইনার পাঠিয়েছে। সেটি আনতে তারা একটি শিপিং পোর্টে যায়। কিন্তু কন্টেইনারের দরজা খোলার পর তারা দেখে এক ভয়ানক দৃশ্য। ভিতরে সব মানুষ মৃত অবস্থায় পড়ে আছে, শুধু একজন ব্যক্তি জীবিত। কিন্তু তার অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রথমে তারা তাকে মেরে ফেলার কথা ভাবে, কিন্তু শেষমেশ তাদের মানবিকতা বোধ জেগে ওঠে। তারা কন্টেইনারের ভিডিও রেকর্ড করে এবং আহত লোকটিকে ট্রাকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায়। রাস্তায় ভাইদের একজন মাল আনতে নামে। এই সুযোগে আহত লোকটি পালিয়ে যায়। তারা দুজনেই অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর খুঁজে পায় না। এরপর দুই ভাইয়ের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। ওষুধ আনতে সে কেমিস্টের কাছে যায়। যখন সে মুখ খুলে দেখায় তখন তার শরীরে থাকা ভাইরাস ছড়িয়ে পড়ে। এদিকে আমরা দেখি একটি গাড়ি গর্তে আটকে পড়েছে। সেখানে আসে ফায়ার ফাইটার জিকু। সে নিচে নেমে গাড়ির ভেতরে থাকা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটির নাম কিম। সে একজন ডাক্তার, কিন্তু ধন্যবাদ না দিয়ে উল্টো কিম তাকে নিচ থেকে তার ব্যাগ আনতে বলে চলে যায়। জিকু নিচে নেমে ব্যাগটি নিয়ে আসে। ঠিক তখনই ব্যাগের মধ্যে থাকা ফোন রিং হয়। এই কলটি ছিল কিমের মেয়ে মিরুর। আসলে কিম ডিভোর্সি এবং তার একটি ছোট্ট মেয়ে আছে। পরবর্তীতে জিকু কিমের মেয়ের কাছে ব্যাগটি পৌঁছে দেয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রাতে কিম বাড়ি ফিরে দেখে তার ব্যাগ তার মেয়ের কাছে। মেয়েটি বলে জিকু নামের একজন এসে ব্যাগ দিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হসপিটাল থেকে ফোন আসে, ইমার্জেন্সি অবস্থা, কিমকে এখনই হসপিটালে আসতে হবে। ডাক্তার কিম যখন হসপিটালে পৌঁছায় সে দেখে পেশেন্টের অবস্থা ভয়াবহ। সে ছিল দুই ভাইয়ের মধ্যে একজন যারা কন্টেইনার রিসিভ করতে গিয়েছিল। ডাক্তাররা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে মারা যায়। তার কাছে পাওয়া যায় সেই ফোন যার মধ্যে ছিল কন্টেইনারের ভিডিও ফুটেজ। ভিডিওটি দেখে সবাই হতভম্ব হয়ে যায়। বাইরে তার ভাই ছিল। তাকে কন্টেইনার সম্পর্কে প্রশ্ন করা হয়, কিন্তু যেহেতু এটি ইল্লিগাল সে কিছুই বলে না। ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে সে জোর করে সেই কক্ষে ঢুকে যায় যেখানে তার ভাইয়ের মৃতদেহ ছিল। সে ভাইয়ের লাশ জড়িয়ে ধরে কান্না শুরু করে। সেই সময় তার হাত থেকে ভাইরাস ডাক্তারদের গায়েও ছড়িয়ে পড়ে। ডাক্তাররা অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে কিমের ছোট্ট মেয়েটি হাতে কিছু খাবার নিয়ে কোথাও যাচ্ছিল। সে খাবার নিয়ে সেই অসুস্থ ব্যক্তির কাছে আসে যাকে প্রথমে কন্টেইনার থেকে উদ্ধার করা হয়েছিল। তার অবস্থা ভয়াবহ। সে মেয়েটিকে দূরে থাকতে বলে এবং জোরে জোরে কাঁদতে থাকে। মেয়েটি এসব অদ্ভুত পরিস্থিতি বুঝতে পারে না, তাই সে তার বন্ধু জিকুকে কল করে। জিকু এসে দেখে সেই লোকটি সেখান থেকে চলে গেছে। এদিকে সেই ভাইরাস কোরিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। শহরের প্রতিটি কোণে মানুষ হাঁচি দিচ্ছে। অনেক মানুষ ইনফেক্টেড হয়ে পড়েছে। এরপর সেই কন্টেইনারটি খুঁজে পাওয়া যায়। পুরো কন্টেইনার জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারা সবাই দুবাইয়ের ফোন থেকে পাওয়া ভিডিওটি আবার দেখে। সেখানে দেখা যায় একজন সার্ভাইভার এখনো জীবিত। পুলিশকে ইনফর্ম করা হয় তাকে দ্রুত গ্রেপ্তার করতে। ডাক্তারদের স্পেশাল টিমের তদন্ত নিশ্চিত করে এটি একটি ভয়ঙ্কর ভাইরাস যা 24 থেকে 36 ঘন্টার মধ্যে একজন মানুষের জীবন নিয়ে নেয়। যদি এখনই থামানো না যায়, ভাইরাস দ্রুত দক্ষিণ ও উত্তর কোরিয়ার সব শহরে ছড়িয়ে পড়বে। শহরের রাস্তায় বিশৃঙ্খলা আর আতঙ্ক। অনেক মানুষ ইতিমধ্যে ইনফেক্টেড। নিরাপদ থাকা মানুষেরাও আর নিরাপদ নয়। এই পরিস্থিতিতে টিম সিদ্ধান্ত নেয় যারা এখনো ইনফেক্টেড হয়নি তারা সবাই দেশ ত্যাগ করবে। কিন্তু কিম যেতে পারছে না, কারণ তার মেয়ে এখন তার সঙ্গে নেই। সে তার মেয়েকে ফোন করে জানতে পারে সে এখন জিকুর সঙ্গে মলে আছে। কিম দ্রুত শপিং মলে ছুটে যায়। সেখানে সে জিকু এবং মেয়েকে খুঁজে পায়। একটি শেষ ফ্লাইট এখনো আছে, খুব দ্রুত তাদের সেখানে পৌঁছাতে হবে। কিন্তু মল জুড়ে চলছে ভয়াবহ লুটপাট, কারণ সরকার লকডাউন ঘোষণা করেছে। সবাই খাবার দাবার সংগ্রহ করছে। প্রতিটি জায়গা সিল করে দেওয়া হচ্ছে যেন কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে। মলকেও সিল করে দেওয়া হচ্ছিল। শেষ মুহূর্তে তারা তিনজন মল থেকে বের হতে সক্ষম হয়। কিম জিকুকে বলে তুমিও আমাদের সঙ্গে চলো, শেষ ফ্লাইটটি টেক অফ করতে চলেছে। কিন্তু জিকু মানা করে দেয়। সে বলে আমার দায়িত্ব হলো মানুষকে বাঁচানো। কিম এয়ারপোর্টে পৌঁছায়। তার ভেতরে ঢোকার পারমিট ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মেয়ে হাসি দিয়ে ওঠে। নিরাপত্তা কর্মীরা সন্দেহ করে তাকে ভেতরে ঢুকতে দেয় না। কিম বোঝানোর চেষ্টা করে আমার মেয়ের কেবল ঠান্ডা লেগেছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। অন্যদিকে দেখা যায় পুরো শহর জুড়ে আর্মি নেমেছে।
সবাইকে এক বিশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতিটি ব্যক্তির চেক আপ করা হয়। যাদের শরীরে ইনফেকশনের উপসর্গ দেখা দেয় তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কিমের মেয়ের শরীরেও ভাইরাসের উপসর্গ দেখা দেয়, কিন্তু কিম সেটা গোপন করে, কারণ সে মেয়েকে নিজ থেকে আলাদা করতে চায় না। ঠিক তখনই জিকো আসে। সে বিষয়টা বুঝতে পারে। কিম বলে সে তার মেয়েকে মাস্ক পরিয়ে সবসময় টেন্টেই রাখবে। এদিকে টেস্টিং চলাকালীন দেখা যায় যে লোকটিকে প্রথম কন্টেইনার থেকে উদ্ধার করা হয়েছিল, অর্থাৎ যে শুরুতে ইনফেক্টেড ছিল, সে আশ্চর্যজনকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। তার শরীর নিজেই ভাইরাস থেকে রিকভার করছে। তাকে আলাদা ক্যাম্পে রাখা হয় এবং তার বডি নিয়ে রিসার্চ শুরু হয়। তার শরীরের অ্যান্টিবডি দিয়ে একটি সিরাম তৈরি করা হয়, তবে তা এখনো মানুষের শরীরে প্রয়োগ সম্ভব নয়, কারণ টেস্টিং এখনো বাকি। কিমের মেয়ের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। কিম বুঝতে পারে না সে কি করবে। অবশেষে কারো পারমিশন না নিয়েই সে সেই নতুন সিরাম নিজের মেয়ের শরীরে ইনজেক্ট করে দেয়। ঠিক তখনই সিকিউরিটি এসে কিমকে ধরে নিয়ে যায়। সিকিউরিটির লোকেরা ধরে নেয় কিমের মেয়ে মৃত, তাই তারা মেয়েটিকে নিয়ে স্টেডিয়ামের বেসমেন্টে ফেলে দেয়। সেখানে হাজার হাজার লাশ রয়েছে। এই সব কিছু জিকু দেখে ফেলে। তারপর জিকু সেখানে গিয়ে কিমের মেয়েকে খুঁজে বের করে। সে দেখে মেয়েটি এখনো জীবিত। তখন জিকু মেয়েটিকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ক্যাম্পে তখন এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে যে আর্মিরা ইনফেক্টেড মানুষদের হত্যা করছে। তখন অনেকে বেসমেন্টে চলে আসে, যেখানে ডেড বডিগুলো ছিল। সেখানে দেখা যায় জিকু একটি জীবিত মেয়েকে নিয়ে উপরে আছে। এই ঘটনায় সব মানুষ উন্মত্ত হয়ে ওঠে এবং তারা আর্মিদের উপর আক্রমণ করে। অন্যদিকে যে মানুষটি কন্টেইনার থেকে প্রথম উদ্ধার হয়েছিল, তার রক্ত থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অর্থাৎ তার ব্লাড থেকে এখন মেডিসিন এবং সিরাম তৈরি করা সম্ভব। কিন্তু তখনই সেখানে দাঙ্গা শুরু হয়। ডাক্তাররা তাকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ভিড় তাদের গাড়ি আটকে দেয়। তারা সেই মানুষটিকে মারাত্মকভাবে জখম করে ফেলে। শেষমেশ অনেক কষ্টে তাকে গাড়িতে তোলা হয়, কিন্তু রাস্তায় তার মৃত্যু ঘটে। অর্থাৎ এখন তার রক্ত থেকে আর অ্যান্টিডোট তৈরি করা সম্ভব না। কিম তখন অনলাইনে প্রেসিডেন্টকে জানায় সে নিজের মেয়ের শরীরে অ্যান্টিডোট ইনজেক্ট করেছিল এবং তার মেয়ের অবস্থা অনেকাংশে রিকভার করেছে। প্রেসিডেন্ট অর্ডার দেয় মেয়েটিকে দ্রুত কোয়ারেন্টাইন জোন থেকে বের করে আনতে, যেন তার রক্ত দিয়ে অ্যান্টিডোট বানানো যায়। কিন্তু সেখানে উপস্থিত WHO এর প্রতিনিধি বাধা দেয়। সে বলে কোনোভাবেই যেন সংক্রমিত এলাকা থেকে কেউ বের হতে না পারে, এতে ভাইরাস ছড়িয়ে পড়বে। বাইরে দেখা যায় এক পাশে আর্মি, অন্য পাশে সাধারণ মানুষ। উত্তেজনা চরমে পৌঁছেছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট মেয়েটি তার মমকে দেখতে পায়। সে দৌড়ে তার মমের দিকে ছুটতে থাকে। কিমও মেয়ের দিকে ছুটতে শুরু করে। যখন তারা প্রায় মিলিত হবে, তখনই আর্মি গুলি চালায়। একটি গুলি গিয়ে লাগে কিমের কাঁধে। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে বলে, প্লিজ আমার মমকে মেরো না। এবার প্রেসিডেন্ট কঠোরভাবে আর্মিদের গুলি না চালাতে নির্দেশ দেয়। প্রেসিডেন্ট সাধারণ জনতার উদ্দেশ্যে ঘোষণা করে, সিরাম তৈরি হয়ে গেছে, সবাইকে অ্যান্টিডোট দেওয়া হবে এবং চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে। এই খবর শুনে সবাই আনন্দিত হয়ে ওঠে। এরপর কিমের মেয়ের রক্ত থেকে সিরাম তৈরি করা হয়। শেষ দৃশ্যে আমরা দেখি কিম, তার মেয়ে আর জিকু এখন একসঙ্গে থাকে। তারা তিনজন মিলে এখন একটি সুখী পরিবার।